হুম সীমা দত্তের প্রশ্ন, আমি দীক্ষা নিয়েছি, যতটা পারি জব ধ্যান করি, নতুন বই, মোটিভেশনাল বুকস পড়ি, বিভিন্ন লেকচারার ও আপনার লেকচার শুনি, কিন্তু মন এত সব করেও অশান্ত থাকে। সারাদিন বিভিন্ন চিন্তা কন্টিনিউ চলতে থাকে, থামে না। কি করব? প্রণাম নেবেন। এত কিছু করেও মন অশান্ত থাকছে, তার মানে কোথাও একটা গোড়ায় গলদ হয়ে আছে। মোটিভেশনাল লেকচারস, আমার লেকচারে যদি আপনি মোটিভেশনাল হিসাবে ধরেন, তাহলে প্রশ্নটা দাঁড়িয়ে যাবে যে মোটিভেট করব কি জন্য। আজকালকার মোটিভেশনাল লেকচার এমন হয়ে গিয়েছে যে মোটিভেট করে দিল, ইউ ক্যান, তুমি করতে পারো, তাই তো? কি করতে পারবে? দেখা গেল যে বইটা হয়তো পড়েছে, সে হয়তো সুইসাইড করতে যাচ্ছিল, আর মোটিভেশনাল লেকচারাররা বলছে ইউ ক্যান। দেয়ার মাস্ট বি সাম মোটিভ, এবং সেই মোটিভটা জীবনকে তৈরি করার মতো মোটিভ হতে হবে, উন্নত করার মতো মোটিভ হতে হবে। মোটিভেট করে দিলেই হবে না, ইউ মাস্ট হ্যাভ একটা ঠিক ঠিক মোটিভ থাকতে হবে জীবনের। এবং কোনো মোটিভেশনাল স্পিকার, কোনো লেকচারার এই মোটিভটা আপনার জন্য তৈরি করে দিতে পারে না। তোমরা ভাবছো যে মোটিভেট করে দিলেই হবে, আমি কোনো রকমের এন্থু পাচ্ছি না, এনথুসিয়াস্টিক বিভিন্ন রকম ইউটিউবে এনথুসিয়াস্টিক বিভিন্ন রকম লেকচারাররা তোমার এন্থু এনে দিচ্ছে, কিন্তু কিসে এন্থু এনে দিচ্ছে? ঠাকুরমা স্বামীজি বিভিন্ন রকমের বই, নতুন বই তুমি পড়েছো, তার মানে এই জন্যই আমি কোনো বইয়ের কথা বলতে চাই না। বইগুলো যখন কাজ করছে না, বইগুলোর মধ্যে যথার্থতা যথেষ্ট আছে, এইগুলোর মধ্যে জীবনকে আপডেট করার যথেষ্ট ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু কোথাও না কোথাও এই জীবনটা সাথে সেটা রিলেট করা যায়নি। এখানেই সমস্যা। দেখো, মন সারাক্ষণ এদিক ওদিকে ঘুরছে, সারাদিন তুমি বিভিন্ন রকম চিন্তা করছো, এই তো সমস্যা, সবার সমস্যা তোমাদের, তাই তো? এখন দেখা যাবে, একটা ধরে নাও, একটু উদাহরণের মধ্যে দিয়ে যাই। তুমি একটা দোকানে গেছো, কি খুঁজছো? গিয়ে একটা নামি দামি কোম্পানি একটা স্পেশাল পারফিউম খুঁজছো। দোকানের বিভিন্ন জায়গাতে যাচ্ছ, তুমি শুধুমাত্র বিভিন্ন জিনিস দেখছো চারিদিকে, কেউ দেখছে এইভাবে এইভাবে চারিদিকে খুঁজছো, তুমি জিনিসটা পাচ্ছ না। এরকমই তো ব্যাপার, মনটা এরকমই তো করছে, চারদিকে শুধুমাত্র খুঁজছে কিছু, যেন সে কোথায় কোথায় জিনিসটা কোথায়। এই তো ধরুন আপনি একজন মা, আপনার বাচ্চাকে স্কুলে আনতে তো যান, স্কুলে আনতে গেছেন, স্কুলে আনতে গিয়ে জাস্ট ছুটির বেলটা বেজেছে, মোটামুটি একই রকমের সব, একই বয়সের বাচ্চা, ছোট কাঁচা, 8 বছর 10 বছর, দেখতে হাইটেও মোটামুটি একই, সব কম বেশি, স্কুল ইউনিফর্ম তো একই আছে। এখন ভাবুন, আপনি জাস্ট স্কুলের গেটটা খুলেছে, ঘন্টা বেজেছে ছুটির, আর এই ধরুন 300 400 500 1000 বাচ্চা আপনার দিকে ছুটে আসছে, কেমন লাগবে আপনার? এবং এই বাচ্চার মধ্যে আপনি কি করছেন? আপনার বাচ্চাটাকে খুঁজছেন, যাকে আপনি আনতে গেছেন, আপনার ছেলেকেই তো আনতে গেছিলেন। তাহলে আপনার চোখ কেমন থাকবে? সেই একই রকম, এদিক ওদিক দেখছেন, কোথায়? মনের অবস্থাও তাই, সারাদিন তো মনেই থাকছে, মন কোথাও থামছে না, কন্টিনিউ এদিক ওদিক দেখতে চাইছে। এই তো মানে মন, দেয়ার ইজ সামথিং স্পেশাল, মন বিশেষ কিছু খুঁজছে। যেমন বাচ্চাটা আপনার বিশেষ, বিভিন্ন বাচ্চার মধ্যে বিশেষ, যেমন বিশিষ্ট কোম্পানির কোনো একটা পারফিউম, একটা বিশেষ জিনিস আপনি দোকানে গিয়ে খুঁজছেন, কিছুতেই মন থামছে না। যতক্ষণ পর্যন্ত এই বিশেষ জিনিসটাই সেন্ট্রাল শেল্টার, একটা কেন্দ্রীয় আশ্রয় মন না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মন চারিদিকে এরকম ছুটতে থাকে। যেই আপনি পারফিউমটা পেয়ে গেলেন,
যেই আপনি আপনার ছেলেকে পেয়ে গেলেন, শান্তি। আপনি তখন কি করেন? শুধু ওই পারফিউমটাকে এবং নিজের ছেলেকে ধরে গাড়িতে ওঠানো, যা হয় এবারে ওই সেন্ট্রাল যে ব্যাপারটা সেটাকে ধরে চলতে থাকে আপনার। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই সেন্টারটা আপনি খুঁজে না পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই স্পেসিফিক পারফিউমটা খুঁজে না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে কন্টিনিউ খোঁজ এটা চলতে থাকে। স্কুলের ভিড়ে, দোকানের বিভিন্ন আইটেমসের ভিড়ে তুমি তো ওই বাচ্চা, এই উদাহরণে তুমি তো ওই বাচ্চাটাকে কিছুক্ষণ 5-7 মিনিট পরে পেয়ে যাও। দোকানে খুঁজলে একটা দোকানে বা অন্য দোকানে বা জিনিসের ভিড়ে তুমি এটা পেয়ে যাও। কিন্তু জীবনের উদাহরণে, জীবনের এক্সাম্পলে তুমি তা পাও না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে, তুমি এটা ভেবেও নিও না যে দোকানে ভিড়ে তুমি যা পেয়ে যাচ্ছ, জীবনের ভিড়ে তুমি তা খুঁজে পাবে। উদাহরণে তুমি পেয়েই যাবে, কিছুক্ষণ পরে সব জিনিসটাই পেয়েই যাও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা এই যে আমাদের কেন্দ্রীয় জিনিস যেটাকে আমরা খুঁজছি, যে সেন্ট্রাল থট প্রসেস বলবো, সেন্ট্রাল আইডিওলজি বলবো, সেন্ট্রাল পার্সন বলবো, সেন্ট্রাল যার কাছে এই যে জিনিসটাকে তুমি কন্টিনিউ খুঁজে বেড়াচ্ছ, এই জিনিসটা আমাদের যে ডে টু ডে লাইফে দেখো, তোমার জীবনচর্যার মধ্যে দেখো, তুমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে ওই যে বিশেষ জিনিসটা তুমি খুঁজছো, ওই স্পেশালিটি যেটা তুমি খুঁজছো, এটা স্পেশাল তুমি অল টাইম খুঁজছো। দেখো আমাদের খোঁজটা অশান্তির মধ্যে, আমরা অল টাইম একটা জিনিস খুঁজছি। এই স্পেশাল খোঁজটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সারা দিনের মধ্যে, সারা জীবনের মধ্যে যেই জিনিসগুলির সাথে টাচে আসি, বেশিরভাগ ক্ষেত্রেই ওই টাচের মধ্যে ওই বিশেষ জিনিসটা প্রেজেন্টই থাকে না। উদাহরণের মধ্যে তো তুমি পেয়ে যাবে, কিন্তু জীবনের উদাহরণে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে ওই জিনিসটা প্রেজেন্টই নেই। তখন তুমি কি করো? জীবনের প্রত্যেকটা জিনিসকে তুমি এক্সপেরিমেন্ট করতে থাকো, প্রত্যেকটা জিনিসের কাছে যাও, প্রত্যেকটা আইটেমসের কাছে যাও, গিয়ে বলো আর ইউ স্পেশাল। তুমি ভাবো টাকা, যে কোনো জিনিস, টাকা পয়সা, গাড়ি বাড়ি, তোমাকে যা যা স্পেশাল মনে হয় তুমি তার কাছে গিয়ে যেন দাবি করো, প্লিজ আমার স্পেশাল হয়ে যাও। তুমি মানুষের কাছে গিয়ে দাবি করো, তুমি সম্পর্কগুলোর কাছে গিয়ে দাবি করো, আমার স্পেশাল হয়ে যাও। কারণ মন তোমার ওই স্পেশালিটিটা খুঁজে পায়নি কোথাও। তুমি প্রত্যেকটা আইটেমসকে পরীক্ষা করে দেখো, এক্সামিন করে দেখো। তুমি সম্পর্কগুলোর কাছে গিয়ে, তুমি বলে না হকসে মাঙ্গো, তুমি নিজের সম্পর্কের কাছে গিয়ে দাবি করো। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসছে, মা ছেলেকে ভালোবাসছে, যেন দাবি করছে, মা বলছে, ছেলেকে বলছে আমার স্পেশাল হও। তুমি সেই আমার সেন্ট্রাল যে জিনিসটা, যে কেন্দ্রীয় আশ্রয়ের জায়গা হও। বলি না, মায়েরা বলে না, আমার খুঁটি আমার ছেলে, আমার বুড়ো বয়সের খুঁটি। এই খুঁটি মন সবসময় খুঁজছে, কিন্তু কোথাও এই খুঁটিটা সে খুঁজে পাচ্ছে না। একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, সে মনে করে আমার সারাদিনের যে চিন্তা, একটা মেয়ে যখন ছেলেকে ভালোবাসছে, তুমি যখন একটা বাইককে ভালোবাসছো, তুমি যখন তোমার সেলফোনকে ভালোবাসছো, তুমি কন্টিনিউ কি করছো? তুমি চাইছো যে তোমার ওই যে সেন্ট্রাল চিন্তাটা কোন একটা জিনিসকে আশ্রয় করে চলুক। তুমি স্পেশাল জিনিসটাকে খুঁজছো। কিন্তু এই সমুদ্রের মতো বিশাল এই জগতে আমরা কি করছি? প্রত্যেকটা জলবিন্দু, প্রত্যেকটা ড্রপসের কাছে যাচ্ছি, গিয়ে অমৃত খুঁজছি, গিয়ে আমরা ইমমর্টালিটি খুঁজছি, এই ভেবে যে সমুদ্রের জলটা আমার তৃষ্ণা মেটাবে। কিন্তু এটা আমরা বুঝি না, যদি একটা ফোঁটা আমার তৃষ্ণা মেটাতে না পারে, কোনো ফোঁটাই আমার তৃষ্ণা মেটাতে পারবে না। মানুষের জীবন এই অস্তিত্বের যে সমুদ্র, তার প্রত্যেকটা জলবিন্দুকে, অনন্ত জলবিন্দু চারিদিকে, এই অস্তিত্বের সাগরের অনন্ত জলবিন্দুকে চাকতে চাকতে কেটে যায়। জীবনটা খুব ছোট। আমাদের জীবনের থেকে এই যে অনন্ত অস্তিত্বের জগৎ, এটা বিশাল। আমরা কন্টিনিউ কি করছি না, ওই কেন্দ্রীয় ভাবনা, ওই সেন্ট্রাল শেল্টারটাকে, কেন্দ্রীয় আশ্রয়টাকে খুঁজে চলেছি। আমরা স্পেশাল সেই জিনিসটাকে খুঁজে চলেছি।
এই জন্য মন কিছুতেই শান্ত হতে পারছে না, সে চারিদিকে শুধুমাত্র খুঁজে বেড়াচ্ছে। আর এক্সপেরিমেন্ট করেই যাচ্ছি আমরা, কন্টিনিউ এক্সপেরিমেন্ট করে যাচ্ছি। একটা জিনিসকে আমরা উপভোগ করছি এবং পরবর্তীকালে আরেকটা জিনিসকে উপভোগ করতে যাচ্ছি। আমরা হোল লাইফ আমরা কনজিউমার হয়ে আছি, আমরা উপভোক্তা হয়ে কাটিয়ে দিচ্ছি। আমরা খালি চেক করছি কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো। একটা জিনিসকে আমি ইউজ করলাম, উপভোগ করলাম, কনজিউম করে, আরেকটা জিনিস বলছে আমিও ইম্পর্টেন্ট, প্লিজ টেক মি, প্লিজ টেস্ট মি। প্রত্যেকটা জিনিস কীভাবে আমরা চেক করতে, টেস্ট করতে কাটিয়ে দিচ্ছি। একটা কাজ করছো, তারপরে মনে হচ্ছে আরও 4টে কাজ ইম্পর্টেন্ট। যেই 4টে কাজ শেষ হয়ে যাচ্ছে ওর সাথে কানেক্টেড আরেকটা কাজ এসে যাচ্ছে, সেই কাজটা বলছে আমিও ইম্পর্টেন্ট, ওকে তুমি করেছো, ওইটা ফিল আপ করেছো, আমি না করলে তো কাজটা হলোই না। ওই স্পেশাল জিনিসটাকে কন্টিনিউ সব কিছুর মধ্যে আমরা খুঁজে চলেছি, সেই জন্য এই সার্চ শেষ হচ্ছে না। আর এই ইম্পর্টেন্টের লিস্টগুলো আমাদের সামনে এমনভাবে দাঁড়িয়ে আছে যে আমাদের কাছে কোনো স্ট্যান্ডার্ড প্রোফর্মাই নেই, আমাদের কাছে কোনো ঠিক একটা জিনিসই নেই যার থেকে আমি বুঝবো আমার জীবনে কোনটা প্রয়োজন, কোনটা অপ্রয়োজন। যতক্ষণ না তুমি এই বেসিক ব্যাপারটাকে জানতে পারো, বেসিক তোমার সেন্ট্রাল কেন্দ্রীয় যে বিশেষ জিনিসটাকে আবিষ্কার করতে পারছো, তোমার চিন্তার, তোমার চেতনার বিশেষ যে জায়গাটা তোমার জীবনে সেই বিশেষত্বটা স্থান পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পার্থক্য তুমি করতে পারবে না, এই ডিফারেন্স করতে পারবে না। আর মন ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে। ধরে নাও তুমি সারাদিন ঘরে একা থাকো, তুমি তো তোমার মনের সাথেই কাটাচ্ছ, মনটা একা আছে, মনের কাছে কোনো খুঁটি নেই তাকে ধরার, তার কাছে অনেক সময় আছে। তুমি মনে করছো তুমি মডার্ন হারিতে ছুটছো, না, একদম নয়। তুমি মডার্ন হারিতে ছুটছো না, তোমার হাতে অনেক সময়, তাই তুমি এত কিছু ভাবতে পারছো, তাই তুমি এত কিছু করতে পারছো। বুঝিয়ে দিচ্ছি কিভাবে। ধরো তুমি সারাদিন ঘরের মধ্যে একা আছো, কাজ করছো, কখনো ঝুল ঝাড়ছো, কখনো রান্না করছো, তোমার ডেইলি যে কাজকর্মগুলো করার পরে অনেক সময় তোমার কাছে বেঁচে যাচ্ছে। তোমার কাজগুলো তখন হ্যাপাজার্ড হয়ে যায়, কোনটা করবো, এটা করবো, ওটা করবো, এটা করবো, ওটা করবো। কিন্তু এবার ভাবো তোমার বাড়িতে একটা কোনো বিশেষ অনুষ্ঠান এলো, আজ থেকে 3 দিন পরে তোমার বাড়িতে ধরো কোনো একটা বিয়ের অনুষ্ঠান, কোনো একটা পুজোর অনুষ্ঠান, যে কোনো, তখন কি হয়? তখন তোমার প্রত্যেকটা কাজকে তুমি প্রি প্ল্যান্ড ভাবে সাজিয়ে নাও, কারণ হিয়ার ইজ ইউর স্পেশালিটি। তুমি একটা স্পেশালিটি খুঁজে পেয়ে গেছো। তোমার বাড়িতে যদি বিশেষ কোনো একটা অতিথি আসে, তুমি কি করো? তার জন্য জোগাড় করো, সে কি খেতে ভালোবাসে, কি করবে, এই সময় গাড়িটা আসবে, এই সময় দাঁড়াবে, এই সময় আমাকে এই করতে হবে, সোফাটা রেডি করছো। অর্থাৎ তোমার এই সেন্ট্রাল যে থট প্রসিডিওর একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরতে থাকছে। এই স্পেশাল জিনিসটাকে তুমি কন্টিনিউ খুঁজছো, মন কন্টিনিউ খুঁজে যাচ্ছে। তখন কি হয়? তখন তুমি দেখো যে জীবনের প্রত্যেকটা জিনিস কেমন সাজানো গোছানো হয়েছে, একটার পর একটা কাজ তুমি নোট ডাউন করো, এরপর এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এটা। তোমার কাছে এখন এমন কোনো সেন্ট্রাল অনুষ্ঠান নেই, এমন কোনো সেন্ট্রাল পার্সন নেই জীবনের মধ্যে, সেটা ব্যক্তি, বস্তু, যা হোক হতে পারে, যেটাকে কেন্দ্র করে তোমার থট প্রসিডিওরটা এগোবে। জীবনে এই কেন্দ্রীয় জিনিসটা মাস্ট, এটা অবশ্যই চাই। এটা একবার নিয়ে আসো তোমার জীবনে, দেখতে পাবে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে অনুশাসন আসবে, সিরিয়াসনেস আসবে, একটা অর্ডারলি ওয়েতে একটা অর্ডারনেস আসবে, একটা অর্ডারলিনেস এসে প্রত্যেকটা তোমার কাজকে কম্বাইন্ড করে দেবে। কিন্তু যেহেতু তোমার জীবনে ওই সেন্ট্রাল কেন্দ্রীয় জিনিসটার অভাব, সেই জন্য তুমি কন্টিনিউ ছুটে বেড়াচ্ছ। শান্তি অশান্তি ওসব একটু দূরে রাখো ব্যাপারটা, মন অশান্ত শান্ত, কি করবে? মনের তো কিছু করার নেই। তোমার জীবনে যদি জেনে রাখো, তোমাদের মধ্যে যে কারোর মধ্যে যদি কোনোভাবে দেখবে যদি কন্টিনিউ জীবনে দ্বন্দ্ব আছে, অশান্তি আসে, জেনে নেবে তোমার জীবনের সেই যে কেন্দ্রীয় ভাবনা, সেই কেন্দ্রীয় জিনিসটা ইম্পর্টেন্স পায়নি যেটা সে পাওয়ার যোগ্য। আই রিপিট, যদি জীবনে দেখো কন্টিনিউ একের পর এক দ্বন্দ্ব অশান্তি আসছে, কাজ করতে গেলে সমস্যা অসুবিধা আসে। তোমার বাড়িতে যদি কোনো লোক আসে, তুমি দেখবে হয়তো যেই সময় ফুড সাপ্লাই দেওয়ার কথা ছিল, সেই ফুড সাপ্লায়ার ঠিক মতো ফুড সাপ্লাই করেনি,
তখন একটা অশান্তি, কিন্তু তোমার একটা থট প্রসিডিওর সেন্ট্রালাইজ হয়েছে। তুমি যদি দেখো যে কন্টিনিউ তোমার জীবন একের পর এক দ্বন্দ্ব আসছে, অশান্তি আসছে, তাহলে জেনে নিও তোমার সেই কেন্দ্রীয় ভাবনা, কেন্দ্রীয় বস্তুটা তোমার জীবনে ততটা গুরুত্ব পায়নি, ইম্পর্টেন্স পায়নি যার সে যোগ্য। তাকে সম্মান দাও, তার যে স্থান তোমার জীবনে, সেই বিশেষ জিনিসটাকে তাকে সেই জায়গাটা দাও। তখন দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে তুমি জীবনে সারাদিনে যা যা করো তার 100টা জিনিসের মধ্যে দেখবে 90টা জিনিসই অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। ওই একটা সেন্টারে জিনিসটা আসার ফলে, সেই বিশেষ আসার ফলে দেখবে 90টার মধ্যে 100টার মধ্যে তোমার 90 জিনিস দেখবে অপ্রয়োজনীয়, বেকার টাইম ওয়েস্ট করছো। আর বাকি যে 10টা জিনিস থাকবে দেখে নেবে সেই 10টা জিনিসও খুব সুন্দরভাবে ডিসাইডেড হয়ে যাবে, ওর সিরিয়াল কিভাবে কিভাবে সাজাতে হবে, সব অর্ডারলি ওয়েতে চলতে থাকবে। কিন্তু একবার তো তাকে গুরুত্ব দাও, সেই জিনিসটাকে ঠিক করো। এইভাবে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে জীবনে কতক্ষণ ধরে বাঁচবে? জীবনে একটা খুঁটি পোতো, এই কেন্দ্রীয় আশ্রয়টাকে অবলম্বন করো। শ্রীরামকৃষ্ণ এটাকেই খুঁটি ধরে ঘোরা বলেছে। খুঁটি ধরে যে ঘুরতে বলছে, অর্থাৎ তোমার জীবনে খুঁটিটা তো আবিষ্কার করো। এক্ষুনি যদি আমি বলি ভগবান হ্যান ত্যান, তুমি সঙ্গে সঙ্গে তোমার বই পড়া বিভিন্ন জিনিস, এই যে বললে একটু আগে বিভিন্ন রকম বই, মোটিভেশনাল জিনিস পড়েছো, তুমি সঙ্গে সঙ্গে কি করবে, ওই বই পড়া জিনিসটাকে তোমার জীবনের খুঁটি করে নেবে? না, এটা হতে পারে না। একটা খুঁটি পুঁততে গেলে তার ডেপথ কত সেই মাটির দেখতে হয়, তার মধ্যে কতটা খানাখন্দ আছে, কতটা ইট পাটকেল আছে, কতটা নরম মাটি, কতটা বিভিন্ন রকম বালি, সব দেখতে হয়। সেই জন্য কি করতে হয়, শাবল নিয়ে সেই জায়গাটাকে ভালো করে খুঁড়তে হয়। হ্যাভ টাইম, পেশেন্স লাগে। সেই জন্য তোমার জীবনটাকে তোমার মনের গভীরে গিয়ে গর্ত করো ভালো করে, মনের ভিতরে ডেপথে যাও, মনের কাছে। তোমার চিন্তার যে শাবলটা দিনরাত তুমি এদিক ঠুকতে ওদিক ঠুকতে তার ধার নষ্ট করে ফেলছো, সেই শাবলটা নিয়ে গিয়ে তোমার ওই মনের ভিতরটাকে খুঁড়ে দেখো, তারপর তো খুঁটি পোতা হবে। কেউ তোমাকে একটা লাঠি দিয়ে দিলে, তুমি পুঁতে দিলে, কেউ বলে দিয়েছে এটা তোমার খুঁটি, এটা তোমার খুঁটি হতে পারে না। তোমার মনের জমিন যা, তোমার চিন্তার জমিন যা, তোমার ব্যক্তিত্বের ভূমি যা, সের উপরে বেস করেই কিন্তু তোমার এই খুঁটিটা পুঁতবে। সেটা বিভিন্ন লোকের যার যেমন জমি তার খুঁটি তেমন হবে। কিন্তু একবার যদি খুঁটিটা পোতা হয়ে যায়, দেখবে এই যে মনের এইদিকে এইদিকে এদিকে এদিকে তাকানো, এটা অনেক কমে যাবে। হ্যাঁ, জানো তো আমরা বলি না, মন শর্ট টার্ম জিনিস খোঁজে, লং টার্ম জিনিস খোঁজে না, বলা ফলস, ফেক কথাবার্তা। আসলে তোমার মন যত অশান্ত, তোমার দ্বন্দ্বগুলো যত প্রমিনেন্ট, কন্টিনিউ যত চলতে জানবে, মনের তৃষ্ণা তত বেড়ে গেছে। ওর ওই সেন্টার জিনিসকে ছাড়া থাকতে পারছে না। ও বেচারা কি করবে, ও কন্টিনিউ তো ছুটবেই। যতই তুমি বই পড়া প্ল্যানিং করবে, যেই প্রশ্নগুলো তুমি সলভ করছো, সেই প্রশ্নগুলো যতক্ষণ তোমার নিজের প্রশ্ন না হবে, ততক্ষণ পর্যন্ত এই খুঁটি পোতাতে তার রুচি আসবে না। আগে খুঁটি পুঁততে গেলে তো গর্তের ভেতরে ইট পাটকেল কি আছে না আছে, এই জিনিসগুলোকে ভালো করে দেখতে হবে, মাটিটাকে সরাতে হবে। মনের যে কভার, মনের যে ডে টু ডে লাইফে তুমি কভারটা করে রেখেছো, আমি বলছি না কোনো প্র্যাকটিস, দেয়ার ইজ নো প্র্যাকটিস, নিজের সাথে কোনো প্র্যাকটিস চলে না। মনের যে কভার আছে, এটাকে সরিয়ে দেখো। এই যে তুমি বলছো মন কি করছে না, মন কোনোভাবেই অত অপেক্ষা করতে চাইছে না, ওর চাই, ওর আকুতিটা বড় তীব্র। ছেলেকে মা খুব হন্যে হয়ে খুঁজছে, অনেক দেরি হয়ে গেছে। কেন অনেক দেরি হয়ে গেছে? প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মোমেন্ট তোমাকে বলছে আমি ওই সেন্ট্রাল পার্সনকে চাই, ওই সেন্ট্রাল কেন্দ্রীয় যে চিন্তা, সেই সেন্টার, সেই খোঁটাটাকে আমি চাই। শ্রীরামকৃষ্ণদেবের ক্ষেত্রে দেখলে না, দেখো যখন মা শারদা তার সামনে শুয়েছিল, ঠাকুর এই খুঁটি পোতার কাজটাই কিন্তু করলেন। ঠাকুর কি করলেন? একদম টাইম ওয়েস্ট করলেন না, মনকে চঞ্চল করতে দিলেন না, মনকে অনুশাসন করলেন না। মা শারদা শুয়ে আছেন, শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে বলছে, দেখ মন, এর নাম স্ত্রী শরীর, তোর নিজের বিবাহিতা স্ত্রী, তুই একে ভোগ করতে পারিস। কেন এই জিনিসটা বললেন? আমরা এর মধ্যে একটা কি বলবো, একটা অবতার, একটা
হাউলিং দেখি, এই জিনিসটাকে আমরা জীবনের সাথে সম্পৃক্ত করিনি। এইটাই সেম আমাদের অবস্থা। শ্রীরামকৃষ্ণের কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচ। শ্রীরামকৃষ্ণ মনকে বললেন না ওই বইতে লেখা আছে স্ত্রী সঙ্গ করলে পাওয়া যায় না, ওই বইতে লেখা আছে কাম এসো ক্রোধ এসো, গীতা রেফারেন্স দিলেন না মনকে। ডিরেক্টলি মনের সাথে সরাসরি গেলেন যে মন, তোর কেন্দ্রীয় চিন্তা কি? তোর কেন্দ্রীয় চিন্তা কি স্ত্রী শরীর, না তোর কেন্দ্রীয় জিনিস হলো ভবতারিণী বা তোর সত্য স্বরূপ বা হোয়াট এভার, যেভাবে ইচ্ছা নাও তোমরা। সরাসরি কিন্তু শ্রীরামকৃষ্ণ গিয়ে মনের সাথে বসে বললেন মন তুই দেখ আর আমি দেখি, পরিষ্কার একদম ক্লিয়ার। আমাদেরও সেই অবস্থা, আমরা ওই কেন্দ্রীয় জিনিসটাকে খুঁজছি না। শ্রীরামকৃষ্ণ যেই দেখো, শ্রীরামকৃষ্ণের মন সমাধিস্থ হলো কেন ওই সময়? যেই মুহূর্তে তার ওই কেন্দ্রীয় জিনিসটা সচ্চিদানন্দ বা হোয়াট এভার তুমি বলো, তোমার চেতনার স্তর হিসাবে তুমি জিনিসটাকে নেবে। ওই যে কেন্দ্রীয় সেন্ট্রাল জিনিসটা ঠিক হয়ে গেল, মন ডিসাইড করে ফেললো না শরীরটা আমার চেতনার কেন্দ্র নয়, শরীরটা আমার খুঁটি নয়, আমার খুঁটি হলো সচ্চিদানন্দ। ডিসাইডেড। আর শ্রীরামকৃষ্ণকে কিছু করতে হলো না, সঙ্গে সঙ্গে মনটা গিয়ে সমাধিস্থ হয়ে গেল। কেন গেল? টোটাল চিন্তা, টোটাল অ্যাক্টিভিটি গিয়ে ওই কেন্দ্রীয় চিন্তাতে হয়ে গেল। অর্থাৎ ব্যাপারটা হলো ওই যে ঘরের কথা বলছিলাম, ঘরের মধ্যে বিভিন্ন কাজ তুমি করছো, শ্রীরামকৃষ্ণ বিভিন্ন কাজ করছিলেন, তার মধ্যে দেখলেন প্রলোভন আসছে, আমাদের যেমন আসে বিভিন্ন রকম জিনিসপত্র আসবেই, প্রলোভন কিছু না, ধরো নর্মাল জিনিস আসছে, বিভিন্ন এদিক ওদিককার কাজ করছেন। শ্রীরামকৃষ্ণ মনকে বললেন তুই কি কাজ করতে চাস, তুই কি স্পেশাল ব্যক্তির জন্য জোগাড় করবি, ভালো করে ডিসাইড করে নে। শ্রীরামকৃষ্ণ ইয়ের সাথে বসলেন, বসে গিয়ে সেই স্পেশাল ব্যক্তি, সে যাই বলো, সে ভবতারিণী বলো, সচ্চিদানন্দময়ী মা বলো, ঈশ্বর বলো, যেমন ইচ্ছা বলো, যে যেখানে আছে, ওই যে সেন্টার যে থট, ওই থট প্রসিডিওরের সাথে ওই জীবনের যে কেন্দ্র খোটা, ওটা পুঁতে ফেললেন। দেরি করলেন না কিন্তু, বুকি রেফারেন্স দিয়ে, ফ্লাওয়ারিশ ওয়ার্ড দিয়ে কিন্তু ব্যাপারটাকে চেপে রাখলেন না, একদম বোঝাপড়া করে ফেললেন। যেই করলেন, দেখো যেটা বললাম 90টা 100টার মধ্যে 90টা থটস চলে গেল, শ্রীরামকৃষ্ণের যাবতীয় ওই 90টা থটস চলে গেল, গিয়ে তিনি সমাধিস্থ হলেন। বৃত্তিগুলো কম হয়ে যাবেই তো সমাধি। তোমরা তো বই পড়েছো, বলছো, বই যারা যা পড়েছো তোমরা সবাই জানো ব্যাপারগুলো। যত বৃত্তি কমে আসে মন তত একাগ্র হয়, সঙ্গে সঙ্গে একাগ্র হয়ে গেল। অর্থাৎ এই যে তুমি বলছো মন অশান্ত, কারণ মনের কোনো শেল্টার নেই, মনের কোনো কেন্দ্রীয় আশ্রয় নেই, ও অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। নিজের মনের প্রতি এত নিষ্ঠুর হয়েও না, একে সেই কেন্দ্রীয় জায়গাটা দাও। কেন্দ্রীয় বস্তু তোমার জীবনের যা, সেটাকে ভালো করে আবিষ্কার করো, আবিষ্কার করে ওই খুঁটিটাকে পোতো। দেখবে তোমার যাবতীয় চিন্তাধারা ওই খুঁটিকে কেন্দ্র করে চলছে। এটাকেই তুমি অন্য ভাষায়, প্রচলিত কথায়, পূজনীয় ভাষায় শান্তি বলো। বোঝা গেল ব্যাপারটা?